সকলে বলুন জয় রাধা জয় রাধা সবাই হাতে তালি জয় রাধা জন বল্লভ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Rama Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Krishna जय राधा माधव राधा माधव जय प्रभु माता जय प्रभु माता जगत गुरु प्रभु माता
জয় জয় গুরুদেব गौर ब्रह्मानंदे ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुविनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं तदादेश पदान्तिकम्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোড়হাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে গৌর পূর্ণিমার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে নিজেকে অবতরণ করিয়েছেন, আবার কখনো কখনো তিনি নিজে এসেছেন। ভাগবতম অর্থাৎ অমল পুরাণে বর্ণিত রয়েছে যে ভগবান আজ পর্যন্ত 22 রকম অবতারে নিজেকে অবতীর্ণ করেছেন এবং কৃষ্ণ অবতারে তিনি 23 নম্বর অবতার এসেছেন এবং 24 নম্বর অবতার তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভু হিসেবে। বাচ্চাদের একটু চুপ করে বসাতে হবে, আর নালে বাইরে নিয়ে গিয়ে গল্প করেন বা অন্য কিছু তেমন বলেন, কারণ ভগবানের কথা হচ্ছে তো। বেশ, ভগবানের কথা যেখানে হয় সেখানে ডিস্টার্ব করা উচিত না, বাচ্চাই হোক বড়ই হোক। বাচ্চারা যদি সংযত না হয়, ওদের নিয়ে যে বিষয়টা ঠান্ডা থাকবে সে বিষয় দিয়ে একটু দূরে রাখুন, কারণ অন্য কাউকে ডিস্টার্ব করার অধিকার আমাদের নেই।
তো বিষয়ে যে ভগবান বিভিন্ন যুগে নিজেকে বিভিন্ন ভাবে আবির্ভূত করেছেন, এই কলিযুগে ভগবান নিজে সমস্ত অবতারের কম্বিনেশন নিয়ে আসেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন মুরালীধর শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে ত্রেতা যুগে রামচন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন, আপনারা সকলেই জানেন। তো তখন তিনি কি করেছিলেন না, তিনি অনেক অসুরকে মেরেছিলেন। আপনারা জানেন সকলে, হ্যাঁ কি না? তো তিনি অনেক অসুরকে মেরেছিলেন এবং অসুররাজ রাবণকেও তিনি হত্যা করেছিলেন এবং মা সীতাকে উদ্ধার করে এনেছিলেন। যখন তিনি এই লীলা সম্বরণ করে গোলক বৃন্দাবনে ফিরে যান, আচ্ছা এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা আছে, সামনে অনেক জায়গা আছে। যারা আগে এসে বসবেন লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হবে। খুব মনের মতো কথা হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। আগে আসুন, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন না? আগে আসুন, সবাই আগে আসুন, সবাই আগে আসুন। এগিয়ে আসেন, এগিয়ে আসেন। কে কার পাশে বসলে শান্ত থাকবেন সেটা দেখে বসেন। তো যখন সকলে উচ্চ ঈশ্বরে বলুন হরে কৃষ্ণ, আরো উচ্চ ঈশ্বরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যখন ভগবান শ্রী রামচন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং এই জড়জগতে তার ভৌমলীলা সম্পাদন করার পর উনি গোলক বৃন্দাবনে ফিরে গেছিলেন এবং সেখানে যাবার পর শ্রীমতী রাধারানী, যিনি সেই লীলায় তার কাছে শ্রীমতী সীতা দেবী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, তিনি যেহেতু মেয়েদের হৃদয় বড় কোমল হয়, সন্তান বদমাইশি করুক আর ভালোই বাসুক, মেয়েদের হৃদয় কিন্তু খুব কোমল, বাবারা অতটা কোমল নয়। বাচ্চারা বদমাইশি করলে বাবারা অল্পতেই অধৈর্য হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বকাঝকা মারধর করে বসে, কিন্তু মা মারধর করলেও তার এই পরিস্থিতি কিন্তু সে কন্ট্রোল করার চেষ্টা করে, সন্তানকে সংযত করার চেষ্টা করে। তো সেই জন্য সীতা দেবী গোলক বৃন্দাবনে গেছেন এবং সেখানে গিয়ে তিনি কি করেছেন না, রামচন্দ্রকে বোঝালেন, বললেন যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনি যদি এরকম আচরণ করেন তাহলে লোকে কি। বাচ্চাকে চুপ করাতে বলছে, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি ঘরের মধ্যে গিয়ে কোথাও বসেন। কারণ আপনাদের মন হয়তো সংযত, আমি ততটা ভালো ভক্ত নই, আমার মন সংযত থাকছে না, বারবার বিভ্রান্ত হয়ে পড়ছি। তো সেই জন্য তিনি গোলক বৃন্দাবনে গেলেন এবং গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানকে বললেন যে আপনার এরম আচরণ করা ঠিক নয়, আপনি আমাকে কথা দিন এর পরের বারে যখন আপনি যাবেন তখন আপনি কোনো অস্ত্র ধরবেন না। আপনাদের অনেকেরই হয়তো মনে রয়েছে বা আপনারা হয়তো অনেকেই জানেন, ত্রেতা যুগের পর আসে কি যুগ? দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে ভগবান স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হন। কৃষ্ণ কিন্তু কোনো অস্ত্র ধরেননি। রাধারানী তার হাত ধরে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন যে তুমি কোনো অস্ত্র ধরবে না, তাই তিনি এই যুগে কোনো অস্ত্র ধরেননি। আপনারা কেউ জানেন কৃষ্ণ কোনো অস্ত্র ধরেছিল কিনা? সুদর্শন কিন্তু তার অস্ত্র নয়, সুদর্শন তার মানে হাতের মধ্যেই থাকে, সুদর্শন একটি তার সেবক। কিন্তু তিনি দ্বাপর যুগে আসলেন, অস্ত্র থেকে ভয়ঙ্কর একটা কিছু ধরলেন। কি বলেন তো? বুদ্ধি। বুদ্ধি ধরলেন, সেটা অস্ত্রের থেকে ভয়ঙ্কর। আবার এই দ্বাপর লীলা কমপ্লিট করে কৃষ্ণ যখন আবার ফিরে গেলেন গোলক বৃন্দাবনে, সেখানে গিয়ে তিনি কি করলেন
আবার রাধারানীর কাছে পৌঁছানোর সাথে সাথে রাধারানী কি করলেন, কৃষ্ণের হাত দুটো ধরে বললেন, তুমি কেন অস্ত্র থেকে ফেরসাস জিনিস বুদ্ধি ধারণ করলে? আপনারা লক্ষ্য করে দেখুন, দুর্যোধনকে মারা যাচ্ছিল না, তাই না? মহাভারতে অনেকেই জানেন দুর্যোধনের প্রাণ বন্দী ছিল তার জঙ্ঘায়, মারা যাচ্ছিল না কিছুতেই। ভীম অত বড় একজন গদাতে পটু মানুষ, কোনোভাবেই দুর্যোধনকে পরাস্ত করতে পারছেন না। কৃষ্ণ না ইশারা করলে কিছু হতো? কি মনে হয় আপনাদের, জানেন তো ঘটনা? তিনি দেখিয়েছিলেন এই জায়গায় আঘাত কর, বুদ্ধি সামনে গিয়ে দেখায়নি। তো সেই বুদ্ধির বলে তিনি জগতের সকলকেই প্রায় এইভাবে কাবু করে দিয়েছিলেন। এমনকি অর্জুনকে, আপনারা যারা গীতা পড়েছেন, গীতাতে দেখুন অর্জুন প্রথমে যুদ্ধ করব না বলে তার তীর-ধনুক ছেড়ে বসে পড়ল, কৃষ্ণ তাকে মারধর করে যুদ্ধ করালো, স্প্লিচিং করলো কথার মাধ্যমে, বুদ্ধির দ্বারা। দুই শ্রেণীর মাঝে রথ নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখালো, দেখো এটা আমাদের জগতের নিয়ম, যার জন্য করবেন চুরি সেই বলে চোর, এটা জগতের নিয়ম। অর্জুনকে ভগবান দেখালেন, তুমি যে হাতের তীর-ধনুক ফেলে দিয়েছিলে, যে আমার দাদু, আমার কাকা, আমার সম্বন্ধী, আমার আত্মীয়, নিকট আত্মীয়, কাকার ছেলে, জ্যাঠার ছেলে, মাসির ছেলে, কতকে যারা আমার খুব কাছে, তারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, এই যুদ্ধ করে আমার লাভ নেই, ওদের রক্ত মাখা জয় আমার জন্য বড় অভিশাপ হয়ে যায়, কত কি চিন্তা হলো। কিন্তু ভগবান বুদ্ধির দ্বারা তাকে বুঝালো, যখন মোক্ষযোগের শেষের দিকে গিয়ে তিনি বলছেন ৭৬-এ, করিষ্যে বচনং তব, বলো। হাতে বন্দুক ধরার মতো তিনি তীর ধনুক ধরে নিয়েছেন, ধরে কৃষ্ণকে বলছেন, বলো কার মাথাটা উড়াতে হবে, আমার ছেলের না আমার বাবার? বুঝেছেন? এইভাবে কৃষ্ণ স্প্লিচিং করলেন। শ্রীমতী রাধারানী ভাবলেন এই লোকটা কিছুতেই বাগবার নয়, কুকুরের লেজ যেমন কিছুতেই সোজা হয় না, কিছু কিছু মানুষের স্বভাব থাকে যারা কিছুতেই সোজা হয় না, বুঝেছেন? তখন রাধারানী ভাবলেন কৃষ্ণকে সোজা করা গেল না, তাহলে কি হবে? তিনি বললেন, রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল মাত্র। তখন রাধারানী কি চিন্তা করলেন, যে এরপরে যখন তুমি যাবে, তোমাকে একাকে ছাড়লে আর হবে না, এবার তোমার মধ্যে আমি নিজেকেও প্রবেশ করাবো। কৃষ্ণ গায়ের রং কি দেখান, জল ভরা মেঘের মতো কালো না? তাহলে মহাপ্রভু যাকে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলছি, এর গায়ের রং কিরকম? মহাপ্রভুর গায়ের রং কিরকম? হরি বল। ও মাতাজিরা, ও মাতাজিরা, গল্প করছেন কেন? যাকে নিয়ে অত শখ আহ্লাদ করছেন, জানেন কি ওইটা কি এর আগের জীবনে হয়তো কেটে কুচিয়ে তেল ঝাল মাখিয়ে খেয়েছিলেন? জানেন? আমাদের জানা আছে। আমি যেটাকে নিজের সন্তান বলে কোলে নিয়ে লাপাচ্ছি, খেলছি, আমার ছেলে, আমার পুলে, আমার নাতি, আমার খোকা, আমার খুকি, আগের জীবনে সে হয়তো মুরগির বাচ্চা ছিল, তাকে কেটে কুচিয়ে চিলি চিকেন কষা করে খেয়েছি। কোনো গ্যারান্টি আছে বলতে পারবেন যে না আমি ওকে খাইনি? আবার পরের জীবনে তো ও আপনাকেও কেটে কুচিয়ে খাবে, কোনো গ্যারান্টি? এখন ভগবানের বিচার বোঝা খুব মুশকিল, তাই নয় কি? তাই এই জীবন যাতে আমাদের শেষ জীবন হয়, সেই চিন্তা করে ভগবানের কথা শ্রবণ করা উচিত। কারণ এই কলিযুগে কেবলমাত্র ভগবান রয়েছেন তার কথায়। ভগবান বলছেন, যদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বড় বড় মঠ মন্দিরে থাকি না, পাহাড় পর্বতে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমার ভক্তরা আমার গুণমহিমা কীর্তন করেন আমি সেখানে অবস্থান করি। তাহলে এখানে ভগবান রয়েছেন, আমরা এখানে ভগবানের গুণমহিমা কীর্তন করছি, তাহলে ভগবান এখানে কোনো না কোনো রূপে অবস্থান করছেন আপনাদের মধ্যে, আর আমরা তার কথার মধ্যে ডিস্টার্ব করছি, বাচ্চাদের নিয়ে কখনো লাপাঝাপা করছি। কারণ ভগবানের রুলস, ভগবান বাচ্চাই বলুন, বুড়োই বলুন, কানাই বলুন, খোঁড়াই বলুন, সুন্দরী বলুন, কুৎসিতই বলুন, বিজ্ঞান বলছে কি বা আইন বলছে, আইন সবার জন্য সমান না, কারোর জন্য বেশি, কারোর জন্য কম?
আইন সবার জন্য সমান। ভগবত গীতা হচ্ছে ভগবানের আইন। সেই আইনে ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থাইব ভজাম্যহম, যে যেভাবে আমার চরণে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আপনি যেমন প্রতিক্রিয়া দেখাবেন ভগবান আপনাকে তেমন ভাবে পুরস্কৃত করবেন। আপনি যদি মন প্রাণ হৃদয় দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন, আপনার কানের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে গিয়ে বসবে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, কেন না আমি বৈষ্ণবের হৃদয়ে বসবাস করি। বাড়িতে জামাই এলে তাকে কেমন জায়গায় বসতে দেবেন? ভালো জায়গায় না ওই পায়খানা চেম্বারের উপর? কেমন জায়গা দেবেন মায়েরা বলেন? কার কার জামাই এসেছে তারা ভাবছে, হয়তো যাদের আসেনি তারা বলো আমাদের আসেনি এখন কি করে জানবো বাবা। যাদের জামাই এসেছে তারা কেমন জায়গায় জামাইকে বসতে দেন? ভালো জায়গায়, ভিআইপি জায়গায়। তাহলে ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এক্ষুনি আপনাদের গ্রামের পঞ্চায়েত প্রধান যদি আসে, তাকে কি পায়খানা চেম্বারটার পাশে বসতে দেওয়া যাবে? তাকে একটা ভালো চেয়ার দিতে হবে, আসুন স্যার বসুন স্যার করে। তাহলে এই সামান্য একটা পঞ্চায়েত প্রধান যদি আসলে তাকে একটা ভালো চেয়ার দিয়ে আমরা বসানোর জন্য উতল পাতাল হই, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ আপনাদের মধ্যে এসে বসে আছেন, আমাদের কিরূপ আচরণ করা উচিত নিজেরা ভাবুন। হয়তো কেউ মনে করবেন এই লোকটা কোথা থেকে এলো, চাটাং চাটাং করে বলছে, বাচ্চা কাচ্চা চেঁচাবে না? অবশ্যই চেঁচাবে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমরাও আপনাদের মতো গৃহস্থ মানুষ, আমাদেরও বউ ছেলে পুলে আছে, আমরাও সন্তান মানুষ করেছি, কিন্তু এরকম নয়। কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। কিভাবে সন্তানাদি কন্ট্রোল করা যাবে না? সন্তানকে গর্ভ অবস্থা থেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে, আমাদের নিজেদের সে শিক্ষা পেতে হবে, তবে আমাদের সন্তানেরা সেই শিক্ষা শিক্ষিত হবে, নচেত হবে না। দেখবেন বাপ মা যদি হরিনাম করে, ছোট ছেলে, আমাদের প্রভুর ছেলেদের দেখছেন, ছোট ছোট ছেলেরা মনে হচ্ছে না এইটুকু ছেলে মৃদঙ্গ বাজাচ্ছে, আর আমরা এত বুড়ো বুড়ো লোক পারি না ভালো করে, এইটুকু ছেলেরা করতাল বাজাচ্ছে, কীর্তন করছে, দেখছেন না কেন? না শৈশব থেকে একদম ছেলেবেলা থেকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা ওদের মধ্যে দেয়া হয়েছে, তাই তারা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে। হয়তো সে কোথাও এঁদালে কাঁদালে ঢুকে মোবাইল নিয়ে ঘাটছে, এখন এখানে নাই মানে কোথাও মোবাইল নিয়ে লেগেছে, কিন্তু তার এইটুকু জ্ঞান আছে ওইখানে প্রভু প্রবচন দিচ্ছে, ওখানে ডিস্টার্ব করবো না। দেখুন এখানে নাই, কোথাও না কোথাও ঢুকে আছে, হয়তো দেখুন মোবাইল নিয়ে হয়তো ব্যস্ত, খেলবে, কিন্তু সে জানে যে এখানে ডিস্টার্ব করবো না, কারণ এখানে কৃষ্ণ কথা চলছে। বুঝা গেল? তো আপনারা যথেষ্ট বিদ্বান ব্যক্তি, যথেষ্ট প্রাপ্তবয়স্কা রয়েছেন, বেশি সময় নষ্ট করব না, আধা ঘন্টা একটু ভগবানের কথা আলোচনা করব। কথাতে বলে ভালো লাগুক না লাগুক খাও তিতা, তিতো খেলে কি হয়? রক্ত পিউরিফিকেশন হয়, তাই না? সেরকম ভালো লাগুক না লাগুক পড়ো গীতা বা শুনো গীতা। তা আমরা ভগবানের দু চারটি উপদেশ একটু আলোচনা করব, যেগুলো আমাদের এই জীবনে হয়তো কাজে লেগে যেতেও পারে। তো সেই জন্য যখন এই কলিযুগে ভগবান আবির্ভূত হতে ইচ্ছা করলেন, তখন শ্রীমতী রাধারানী বললেন যে তোমাকে একা ছাড়া যাবে না। প্রথমবার একা ছেড়েছিলাম, তুমি দুমদাম যাকে পেরেছো তাকেই মেরেছো। দ্বিতীয়বার তোমাকে একা ছেড়েছি, তুমি কথা দিয়েছো অস্ত্র ধরবে না, বুদ্ধি ধরেছো। এবার যদি তোমাকে একা ছেড়ে দিই তাহলে কি হবে? আবার তুমি কি একটা কিছু করে বসবে, তার থেকে এবারে তোমার সঙ্গে আমি বরঞ্চ যাই। তাই শ্রীমতী রাধারানী কি করলেন? মহাপ্রভুর হিসাবে যে কৃষ্ণ আসতে লাগলেন তার ভেতরে প্রবেশ করলেন, মধ্যে ঢুকে গেলেন। রাধারও বরণ ধরি, রাধার কি করেন? রাধার বর্ণ ধারণ করলেন, আর রাধারানীর ভাব কৃষ্ণ নিলেন। মহিলাদের ভাব কি হয়? দয়ামূলক। যার জন্য বাড়িতে ভিখারি এলে কার কাছে ভিক্ষে চায়? ভিক্ষে দাও বাবা বলে না ভিক্ষে দাও মা বলে? ভিখারিও জানে মা বললেই একটু দয়ার ব্যাপার আছে, মা হয়তো অতটা বকবে না। বাবা বললে এখন বাবা কোন টেনশনে আছে, ব্যবসার টেনশনে না চাষের টেনশনে, বলা যায় না এখন ভিক্ষে চাইবো। হ্যাঁ, চালের জায়গায় একটা আস্ত আদলা ইট দিবে ছুড়ে, ভিক্ষে চাইতে এসছি দূরে, কিন্তু আমাকে কে ভিক্ষে দেয় তার ঠিক নাই, হতে পারে। তার থেকে মা বলে চাই, মা হয়তো আমাকে কৃপা করবে।
তাই রাধারানী যিনি জগৎ মাতা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক রয়েছেন কৃষ্ণ, তার সঙ্গী বা তার সঙ্গিনী তিনি জগৎ মাতা, তিনি কি করলেন? রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি। কৃষ্ণ তখন রাধারানীর ভাব নিলেন। আর কি নিলেন? রাধারানীর অঙ্গকান্তি মানে গায়ের রং। তাই এই কলিযুগে মহাপ্রভু আসলেন ফর্সা, কালো আসলেন না। শাস্ত্রে বলে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। আর তিনি এসে কি করলেন? পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। জগাই মাধাইকে চেনেন সবাই? কে কে চেনেন একটু হাত তুলেন তো। বাকিরা জগাই মাধাইকে চেনেন না, তাহলে হাত তুলছেন না কেন? ভিটামিনের অভাব হাত উঠছে না? সবাই চেনে। দেখুন এই জগাই মাধাই আমাদের মধ্যেও আছে। সেটা কি করে বাবু? ওরা তো জগাই মাধাই শুনেছি পাঁড় মাতাল, আমি তো কোনোদিন মদ ছুঁয়ে দেখিনি। শুধু একটা চরিত্র ধরলে তো হবে না। জগাই মাধাইয়ের মধ্যে এরকম অসংখ্য চরিত্র ছিল যেগুলো আমাদের এই কলিযুগের মানুষের মধ্যে রয়েছে। মহাপ্রভু কি করেছিলেন? জগাই মাধাইকে পরিবর্তন করেছিলেন, তার এই কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়ে। তাই মহাপ্রভু আমাদের এই কলিযুগে এসেছেন আর আমাদের মধ্যে তার শিক্ষা বিতরণ করে গেছেন। তিনি খুব সুন্দর করে বলেছেন যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। প্রত্যেক চারটে যুগ আপনারা জানেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রত্যেক যুগের একটা ধর্ম আছে, প্রত্যেক যুগের একটা লক্ষণ আছে। তো সত্য যুগে এক ধর্ম ছিল, ত্রেতা যুগে আর এক ধর্ম ছিল, দ্বাপরে আর এক ধর্ম ছিল, কলি যুগে আর এক ধর্ম। সত্য যুগে কি ছিল না? সত্য যুগে ছিল তপস্যা। কিরকম তপস্যা? সত্য যুগে একটা মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তাকে 40, 50, 60,000 বছর ধরে জঙ্গলে পাহাড়ে গিয়ে তপস্যা করতে হতো ভগবানকে জানার জন্য। প্রত্যেক যুগে 90% করে আয়ু কমে যেত। তারপরে আসলো ত্রেতা, 1,00,000 থেকে 90% চলে গেলে থাকে 10,000। ত্রেতা যুগের মানুষের আয়ু হলো 10,000 বছর। 2-4,000, 5,000 বছর ধরে ভগবানের জন্য অর্চন করতে হতো। সেই যুগে মানুষের কাজ ছিল অর্চন। অর্চন মানে ভগবানকে খুব সুন্দর করে ডেকোরেশন করে ইত্যাদি করা, তবে তারা ভগবানকে জানতে পারত। তারপরে এলো দ্বাপর, 1000 থেকে 90% বাদ দেন, কত হলো? 1000। তখনের আয়ু হলো 1000 বছর। বুঝা গেল? সেই যুগের মানুষ 200-500 বছর তপস্যা করে বা 200-500 বছর অর্চন করে তবে ভগবানকে জানতে পারত। এবার 1000 থেকে 90% বাদ দেন, 100 বছর। এই কলিযুগের মানুষের আয়ু গড় 100 বছর, যদিও এখন কমে 60-70-এ এসে গেছে, তাই না? এখন আর 100 সচরাচর যাচ্ছে না, 50, 60, 70-এর মধ্যেই হরে কৃষ্ণ আয়ু কমতে থাকছে। তাই মহাপ্রভু চিন্তা করলো এই যুগের মানুষকে যদি বলি যে তোমরা ভাগবত গীতার 700 শ্লোক বুঝো, তো পড়বেই না। ভাগবতমের 18,000 শ্লোক, পাগল নাকি? গীতা পড়িনি আবার ভাগবত? চৈতন্য চরিতামৃতের 1,00,000 শ্লোক, চোখে দেখবো না, দরকার নাই। চৈতন্য মঙ্গলের 2-3 লক্ষ শ্লোক, রইল ঝোলা চললো ভোলা, কে দেখবে বই? বেরো, বই দেখি গায়ে জ্বর চলে আসছে। স্কুলের বই পড়ছি না, আমি আবার ওই সব বই পড়ব। তাই মহাপ্রভু আসলেন, এসে বুঝলেন এই কলিযুগের মানুষ মন্দ ভাগ্য, মন্দ আয়ু, মন্দ কপাল এই নিয়ে জন্মেছে। তাই তিনি কি করলেন? কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি বলছেন, মহাপ্রভু উপদেশ দিচ্ছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম কি? কেবলমাত্র নাম সংকীর্তন।
বুঝা গেল? অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নহি হয় পার। তুমি যতই জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা, জয় মা অমুক, জয় মা তুসুক করো, হরিনাম ছাড়া তোমার কোনো গতি নাই। এটা মানেন? মানেন? মানতে আপনি বাধ্য। কেন না? নিশ্চয়ই মরা শ্মশানে যায় তখন দেখেছেন, না দেখেননি কেউ? যে লোকটা সারা জীবন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো করে কাটিয়ে দিলে, তাকেও যখন তুলে নিয়ে শ্মশানে যাবে কি বলবে? জয় মা কালী, জয় মা দুর্গা। নিচের লোকগুলো সবাই জানে যে হতভাগা সারা জীবন যা পাপ করেছে, এই পাপ হরণ করার জন্য একমাত্র শ্রীহরি, এছাড়া জগতে আর কেউ নাই। তাই তলার লোকগুলো বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরিকে ডাকবে, হরি তুমি এর সমস্ত পাপকে হরণ করো। আর সেই লোক মরা শুয়ে শুয়ে ঘাড় দুলিয়ে দুলিয়ে যাবে, বলবে বেঁচে থেকেও বলিনি, মরে গিয়েও বলবো না, বেঁচে থেকেও বলিনি, মরে গিয়েও বলবো। মনে হয় না? মরাটা ঘাড় নাড়ে দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে। হ্যাঁ, কি হাসি পাচ্ছে, আপনি হলে হয়তো এরকমই হবে, বলা যায় না। সেই জন্য তিনি বলছেন যে আর কোন ধর্ম কইলে নহি হয় পা এই কলিযুগে। কারণ যখন আমরা গীতা ভাগবত পড়বো, পড়ে আমরা যখন জানতে পারবো, ও বাবা, যে কোনো দেবদেবীরই পূজা সেবা করি না কেন, তার কাছে যাই চাই, তার নিজের কিছু নাই, সে কৃষ্ণর কাছ থেকে ধার নিয়ে এসে আমাকে দেয়, তাহলে সরাসরি হেড অফিসেই ধার করব। বুদ্ধিমান ব্যক্তি কি করবে? গাছের ডালে জল ছিটাবে না গোড়ায় জল দেবে? কি করবে? এই যে এখন চতুর্দিকে আলু চাষ হচ্ছে, আলু গাছের পাতায় জল ছিটাবে না আচ্ছা করে জমি ওই ড্রেনে ড্রেনে জল পাওয়াবে, লেলায় লেলায় জল পাওয়াবে? কি করবে? কেন? পাতায় জল দিলে তো হয়। দেবদেবীরা হচ্ছে গাছের পাতা, আর কৃষ্ণ হচ্ছেন গাছের গোড়া। এদিকে সব জানি, আলুতে আলু ভালো ফলন পেতে গেলে লেলায় লেলায় জল দিতে হবে, তবে আলু পাবো, না পাতায় না। কিন্তু আমাদের জীবন সংগ্রামে লড়াই করবার জন্য আমরা পাতায় জল দিয়ে পাতার থেকে চাইছি অনেক ফল ফুল দাও। মহাপ্রভু বলছেন আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা নাড়ে বেঁধে দিতে। যে ব্যক্তি সারাদিন সব সময় কি শুতে কি জাগতে কি ঘুরতে ফিরতে ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, তার মহিমা বেদেও দিতে পারে না। বেদ কিসের জন্য রচিত হয়েছে? না ভগবানের গুণমহিমা প্রকাশ করার জন্য বেদ রচনা করা হয়েছে। তাহলে যেই ব্যক্তি হরিনাম করেন দিন রাত, ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন যে তার মহিমা বেদেও দিতে পারে না। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপ যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। মহাপ্রভু বলছেন, আরে তপন শোনো। তপন মিশ্র নামে এক ব্রাহ্মণকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন দশাশ্বমেধ ঘাটে। সেখানে তিনি বলছেন, আরে তপন মিশ্র শোনো, এই কলিযুগে যদি কোনো ব্যক্তি হরিনামকে গ্রহণ করেন এবং জীবনের সার বস্তু বলে সেটিকে জানেন, তার কি না তার মহাভাগ্য, তার অখণ্ড সৌভাগ্য খুলেছে যে সে হরিনাম গ্রহণ করেছে। তাই আপনাদের এখানে আজ সৌভাগ্যের উদয় হয়েছে। এই গ্রামে কি কেবলমাত্র এই কটি লোক? তা তো নয়, নিশ্চয়ই আরো অনেক লোকজন আছেন, কিন্তু সবাই আসেননি কেন? কেউ প্রভু নেমন্তন্ন হয়নি তো কি করে আসবো? আপনিও যেমন লোক, নেমন্তন্ন হয়েছে কি? আজ হয়েছে বলি এসছি, নেমন্তন্ন করলেই আসতেন। এখন দেখুন গোটা গ্রাম জুড়ে যদি এরকম কিছু প্রোগ্রাম করাও হয়, আমরা কখন আসি বলেন তো? একদম খাঁটি কথা। বিয়ে বাড়িতে আপনার মেয়ের বিয়ে, আপনি গলায় গামছা দিয়ে নেমন্তন্ন করেন, পাশের বাড়ির লোকটিকে আপনি নিমন্ত্রণ করে আসলেন, পাশের বাড়ির লোকটিকে আপনি নিমন্ত্রণ করে আসলেন যে আপনাদের হাঁড়ি ভাড়া সব নিমন্ত্রণ। আমরা কখন যাই? বিয়ের সময় গিয়ে আমরা কি দাঁড়াই গিয়ে? কথা ওরও ভালো লাগছে না শুনতে, ওই জন্য এরকম করছে। কলিযুগ তো, মানুষ বেয়ারা হবে আর বক্স বেয়ারা হবে না, সে কি আর হয়?
হরে কৃষ্ণ। একদম ডিরেক্ট মেশিনে দেন। হরে কৃষ্ণ ডিরেক্ট মেশিনে সুইচ নাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই জন্য তিনি বলছেন তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি নাতি পরিহারি একান্ত হইয়া। অতএব তোমার কি করা উচিত, আমাদের কি করা উচিত না, মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী যে যার বাড়িতে গিয়ে অবশ্যই এই হরিনামকে গ্রহণ করা উচিত। অবশ্যই হরিনাম আমরা গ্রহণ করি। এই আপনাদের এখানে এসে এরা কীর্তন করছিল, আমি একটু রাস্তা দিয়ে বেড়াতে গেছিলাম, এই কিছুটা এগিয়ে গিয়ে দেখছি ডান দিকে একটা বাড়িতে একটু করতাল ঠোকা হচ্ছে। দেখবেন শাস্ত্র বলছে সকালবেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে, সকালবেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে, দুপুর বেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর সন্ধ্যা বেলায় কৃষ্ণ ভজে যমের ত্রাসে। সকালবেলা মানে কি, জীবনের শুরু থেকে যদি আপনি কৃষ্ণ ভজনা করেন আপনি অবশ্যই কৃষ্ণকে লাভ করবেন। আর দুপুরবেলা মানে মাঝ বয়স থেকে আমাদের মতো বয়সে 40-50-এর ভেতর যদি আপনি কৃষ্ণের ভজন আরম্ভ করেন তাহলে কৃষ্ণ আসে বা না আসে কোনো গ্যারান্টি নেই, পেতেও পারি নাও পারি। আর বুড়ো অবস্থায় গিয়ে যদি কৃষ্ণ ভজনা করি যমের ত্রাসে, মানে যমরাজকে ফাঁকি দেওয়ার জন্য। দেখবেন কেউ মরে গেলে আমরা কি করি বলুন তো, মাথা করে একটা তুলসী নিয়ে এসে বসিয়ে দিই, চোখে দুটো তুলসী পাতা দিয়ে দিই। কেন না, আমরা যমরাজকে বোঝাতে চাইছি। মরা দেখেননি এমন কেউ আছেন? আমার সঙ্গে যোগাযোগ করুন, ডেলি দেখাবো। করেন হসপিটালে মর্গে নিয়ে যাবো ডেলি, কোনো অসুবিধা নেই। তো আমরা চোখ এরকম দিয়ে দিই, দিয়ে কি মনে করি যমরাজ কিছু দেখে নাই, যমরাজ কানা, চোখে দেখতে পায় না। যমরাজ যখন এদিকে নিতে আসবে দেখবে আহা আহা, এ আমার চোখে তুলসী রয়েছে, মাথার কাছে তুলসী, আহা, তার মানে একে তো আমি শাস্তি দেব না। যমরাজের নিয়ম আছে, যার গলায় তুলসী মালা দেখবে, যার কপালে অর্ধপণ্ডু তিলক দেখবে, যার মুখে হরিনাম শুনবে, তার দূতেদের তিনি নির্দেশ দিয়েছেন ভাগবতমের 6ষ্ঠ খণ্ডে 29-30 নম্বর অধ্যায়, যে তাকে তুমি নিয়ে আসবে না, আমার কাছে নিয়ে আসবে না, তাকে দূর থেকে দেখে প্রণাম করে চলে যাবে। তাহলে আমার ঘরের কেউ মরে গেলেই আমি ভাবি যম হচ্ছে সব থেকে বোকা, মাথার গোড়ায় তুলসী গাছ, দুটো তুলসী পাতা দিয়ে দিলাম। কিন্তু ভাববেন না যম কিছু দেখছে না। আমাদের জন্মানোর সাথে সাথে যমরাজ 13খানা ক্যামেরা, এই যে আমি ক্লাস দিচ্ছি এখন এই দুটো ক্যামেরা, আমার ফোনে 3টে, এই ফোনে 2টো, 5খানা ক্যামেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, রেকর্ডিং করছে আমি কি বলছি না বলছি। কিছুক্ষণ পর ফেসবুকে বেরোবে, কিছুক্ষণ পর ইউটিউব চ্যানেলে বেরোবে, বা আমাদের বিভিন্ন গ্রুপে এই কথাগুলো পোস্ট হবে। তাহলে 5টা ক্যামেরা আমার কন্টিনিউ কথা রেকর্ডিং করছে, কাকে কখন বকা দিয়েছি, কি বলেছি না বলেছি। যমরাজ আমাদের জন্মানোর সাথে সাথে 13খানা ক্যামেরা কিন্তু সেট করে দিয়েছেন, প্রত্যেকের পেছনে 13টা ক্যামেরা সেট। কেন বলেন তো? ক্যামেরায় কি হয়, বিয়ে হলে শুধু ছবি ওঠে আর ছবিটা না, ক্যামেরা রেকর্ডিং হয়। ভেরি গুড, ক্যামেরা রেকর্ডিং হয়। কি রেকর্ডিং হবে? আপনি সারা জীবন কি করেছেন, মৃত্যুর পরে আমরা বলতেই তো পারি না না আমি কিছু করিনি তো, ও এখন নতুন এআই বেরিয়েছে, এআই আমার মুখটা বসিয়ে দিয়ে আরাম করেছে, বলতেই পারি। এখন এআই তে দেখুন যা পারছে তাই করছে। হ্যাঁ, আমরা যমরাজের কাছে গিয়ে বলতেই পারি না এটা আমি করিনি, এআই তে হচ্ছে, এআই। তখন যমরাজ বলে চুপ করো মূর্খ। চিত্রগুপ্ত, আর এই ক্যামেরাগুলো পরিচালনা করেন চিত্রগুপ্ত, আমাদের চিত্রগুপ্ত যে রয়েছে আমার ক্যামেরা পরিচালনা করছে। সেরকম আমাদের জীবনের ক্যামেরা পরিচালনা করার জন্য চিত্রগুপ্ত যমরাজের প্রতিনিধি। চিত্র মানে ছবি, গুপ্ত মানে লুকিয়ে লুকিয়ে, উনি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে লুকিয়ে বসে রয়েছেন, আর ঠিক সময় ক্লিক ক্লিক করে ছবি তুলছেন। কেন না সেখানে দেখাবে, একদম ফটো সমেত প্রমাণ। আমরা বলবো না স্যার আমি এরম করিনি। অপরাধী সচরাচর নিজের দোষ স্বীকার করে না,
সে বলে না না আমি চুরি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রমাণ কি? এখন প্রমাণ দেওয়ার জন্য ভগবান কি করেছেন, নিজেই সবার হৃদয়ে প্রবেশ করেছেন। ভগবান কৃষ্ণ নিজে বলছেন গীতাতে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট অপহনং চ। আমি সবার হৃদয়ের মধ্যে অবস্থান করছি, আমি স্মৃতি দিই, আমি বিস্মৃতি দিই, আবার আমি জ্ঞান দিই, সকলের হৃদয়ের মধ্যে রয়েছে। আজকে তিনি আছেন বলেই আমাদের এত কেরামতি, এত সাজের বাহার, এত ভুরুপ লাগ, হ্যাঁ, এত মুখে ফেসিয়াল, এত মাথায় চুল বাঁধার কেরামতি। তিনি যখন বেরিয়ে যাবেন তখন কি হবে? তখন আর নিজের শরীরের কাপড়টুকু ধরে রাখার জন্য আমার চাহিদা থাকবে না। থাকবে? থাকবে না। তিনি রয়েছেন সাক্ষী হিসাবে বসে। এবার বলেন, যখন বিচার হবে যে তুই কেন সারা জীবন এত জীবকে নষ্ট করলি, উত্তর আছে তো? বলেন, উত্তর আছে আমাদের কাছে? ছোট্ট একটা বাচ্চা জগৎ দেখার জন্য, এই যে আমরা বাচ্চাদের যাদের বকাঝকা করলাম, অনেকে হয়তো রাগটাপ করলো কিনা জানি না, আমরা যে সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে কোলে খেলছি, আমার ছেলে আমার কোলে বলে, হাঁসের বাচ্চাটাও তো বাচ্চা না, আপনার বাচ্চাটাই বাচ্চা। মুরগির বাচ্চাটাও তো বাচ্চা না, আপনার বাচ্চাটাই বাচ্চা। ছাগলের বাচ্চাটাও তো বাচ্চা, ওই যে যেটা আব্বা আব্বা করে চেঁচাচ্ছে মাঝে মধ্যে, এটাও তো কারুর বাচ্চা, হ্যাঁ কি না? তাহলে চিন্তা করেন, যখন আপনি আপনার ঘরে জামাই এসেছে বলে ওই মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে এরাম করে হাত বাড়িয়ে বলেন ওই মুরগিটা দাও, ওই মুরগিটা বেশ সুন্দর, হাড়গুলো নরম হবে, জামাই চিবিয়ে খাবে, তার পেছনে তার বাবা মাও দাঁড়িয়ে থাকে। খুব গুরুত্ব দিয়ে শুনেন, হাসবেন না, হাসতে লজ্জা করা উচিত আমাদের, কারণ আমরা এই নোংরা জঘন্য কাজগুলো করি। কি করি না, হাত ভরে সেই বাচ্চাটাকে টেনে বার করে নিয়ে চলে আসি, খাঁচার ভেতরে বসে থাকে তার বাবা মা, কিছু করার থাকে না, চুপচাপ দেখে আর ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে, হে ভগবান, আমার এই সন্তান, ওর এমন কি ক্ষতি করেছিল যে আমার সন্তানকে এইভাবে হত্যা করে তার খেতে এতটুকু দ্বিধাবোধ হলো না? প্রার্থনা করে কিনা? যারা দুর্বল, তারা গ্রামের যারা দুর্বল মানুষ, তারা কোথায় জানাবে? পার্টি অফিসে জানাবে। একদিন পার্টি অফিসে তোমার বিচার হবে, তুলে নিয়ে গিয়ে আছাড়ি করে ঠেকাবে, তুই কেন ওর জমিতে চাষ করেছিস, কেন পয়সা দিসনি, বলবে কিনা? সেরকম ভগবানও কিন্তু দেখবেন, ভগবানও দেখবেন, এই 13টা ক্যামেরা দিয়ে দেখবেন। তাই আমরা যদি কি করি, কুটিনাটি পরিহার করে যদি ভগবানের কথায় আমাদের রুচি আনি, তাহলে আমাদের কিন্তু হৃদয় বড় আনন্দ পাবে। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওহে কলির জীব, ছাড়ো কুটিনাটি, নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি। তিনি বলছেন মহাপ্রভু এসেছেন তার এই প্রেম বিতরণ করার জন্য। ওরে কলির জীব, এইসব ছোটখাটো কুটকুটানি ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসো, মহাপ্রভুর এই অপ্রাকৃত প্রেমের বন্যায় ভেসে যাও। চিন্তা করেন, আমরা সংসারে সারা জীবন কি করি? একটা সংসার আলাদা হয়, একটা ডিম ভাজার জন্য, একটা মাছের পিসের জন্য, 2 বাটি দুধের জন্য, এক টুকরো জমির জন্য সংসার আলাদা হয় কিনা? মায়ের সোনা কম বেশি ভাগের জন্য, বাড়ি 1 কামরা 2 কামরা ঘর ছোট বড়ের জন্য। আমরা এতটুকু ভাবি না, মরে গেলে সেই 3.5 হাত জায়গা, 4.5 হাত নয়, কেউ 4.5 হাত নিয়ে যাবেন? যাবেন? আমার বাপের 100 বিঘে সম্পত্তি আছে, আমি 1 কাটাও নিয়ে যেতে পারবো না। আমি মরলেও সেই 3.5 হাত জায়গায় আমার জন্য বরাদ্দ। তবু সেটা আমার নয়, আমার আগে হয়তো সেইখানে আমাদের পাড়ার বাগদিদের কেন বাগ দিয়ে শুয়ে মরেছে, তাকে পুরানো হয়েছে, হ্যাঁ কি না? আমাদের পাড়ার সব থেকে নিচু জাতের একটা ছেলে হয়তো মরেছে, তাকে সেখানে পোড়ানো হয়েছে, আবার আমাকে তার উপরই শুয়ে চিতা করে পোড়ানো হচ্ছে। তার মানে 3.5 হাত জায়গাটাও আমার জন্য বরাদ্দ হয়তো নেই। তবু আমরা কি করছি? এই সংসারে কুটিনাটি করছি কি নিয়ে? এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে। তাই তিনি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, ওহে কলির জীব, ছাড়ো কুটিনাটি, নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি। মহাপ্রভু আমাদের জন্য এই হরিনামের বন্যা ভাসিয়ে দিয়েছেন, দয়া করে সেই হরিনামকে গ্রহণ করো। এই হরিনাম কোনো সাধারণ বস্তু নয়, এটি হচ্ছে গোলকের প্রেম ধন। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। ভব মানে কি? শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। শিব আর ব্রহ্মা অনন্ত কোটি বৎসর ধরে
দেখবেন ছবিতে দেখবেন শুধু তব শিব উল্টে দিয়ে বসে আছে আর ব্রহ্মা শুধু জপ করেই যাচ্ছে। কেন? শুধু সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। তারা পায়নি, কিন্তু মহাপ্রভু তিনি কুলির মতো। রেলওয়ে স্টেশনে যেমন কুলি থাকে দেখেছেন, লাল জামা পরে কুলি আপনার বাক্স মালপত্র বয়ে নিয়ে আসে, মহাপ্রভু আমাদের কাছে সেই কুলির মতো হয়েছেন। মাথায় করে বয়ে এনেছেন কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। মাথায় করে বয়ে এনে তিনি আমাদের এখানে ঢেলে দিয়েছেন। হরিলুটের বাতাসা যেমন ছড়িয়ে দেওয়া হয়, যে যেমন পারে কুড়িয়ে বাড়িয়ে খায়, খায় না? ঠিক সেরকম মহাপ্রভু এই প্রেম বিতরণ করেছেন। কোন নিচু জাত, ছোট জাত, বড় জাত, ছেলে মেয়ে, জাত বেজাত কিচ্ছু বিচার করেননি, তিনি সকলের জন্য এই প্রেম বিতরণ করেছেন। কিন্তু আমরা সেই প্রেম গ্রহণ করতে পারছি না। বৃষ্টি হলো, দূর থেকে দেখছেন সবার জমি চকচক চকচক করছে, মানে কি? মাঠে একদম জল জমে গেছে। বৃষ্টি থামতে আপনি একটা কোদাল নিয়ে গেলেন, আপনার জমিতে এবারে ট্রাক্টর হবে হয়তো। জমিতে একটু জল জমলে তবে তো ট্রাক্টর হয়, নাকি না? শুকনোতেই ট্রাক্টর হবে। কাদা করতে গেলে একটু জল জমতে হবে। গিয়ে দেখেন সবার জমিতে জল আছে, আপনার জমিতে জল নাই। মানে কি? মেঘ আপনার জমিকে বাদ দিয়ে বৃষ্টি দিয়েছে। কি মানে কি জানেন না কেউ? আপনারা গ্রামের লোক বলতে পারছেন না মানে কি? কেউ জানেন? কেউ মাঠে যান না? হ্যাঁ বলেন। হ্যাঁ, ঘোগ পড়ে গেছে, ভেরি গুড। ঘোগ পড়েছে মানে গর্ত হয়েছে, ইঁদুর ডোব। আলে ইঁদুর ডোব আছে বা আল বাঁধা নেই, যার ফলে জল হয়েছে আপনার জমিতে, জল একদিক দিয়ে বেরিয়ে গেছে। সেরা মহাপ্রভু অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের বন্যায় আপনাকেও ভাসিয়ে দিয়েছে, কিন্তু আপনি সেই প্রেমের বন্যায় ভাসছেন না কেন? না, আপনার হৃদয়ে ঘোগ পড়েছে, ঘোগ, অপরাধের ঘোগ পড়েছে, বুঝেছেন? আর এই অপরাধের ঘোগ পড়ার ফলে কি হয়েছে? আমরা কৃষ্ণকে ভুলে গেছি। চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, ভুলে যাওয়ার ফলে কৃষ্ণ আমাদের সবাইকে একটা করে পুরস্কার দিয়েছে। কি সেই পুরস্কার? সংসার নামক পুরস্কার দিয়েছে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, জিজ্ঞেস করেন যে হ্যাঁ গো দাদু বা হ্যাঁ গো ঠাকুমা, এই সংসারের তোমার এই 60, 70, 80 বছরের অভিজ্ঞতা কি? জিজ্ঞেস করেন। আর বাকিটা বলতে হবে, ওরা আর বাবা বলি, বুঝতে পারছেন? হ্যাঁ, কত আরামে আছি। শাস্ত্রে বলছে, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। নিজের মাথা নিজেরা চিবিয়ে খেলাম। কখন? শুধু সারা জীবন সংসার সংসার, ছেলে পুলে, বউ, ব্যবসা, জমি, দোকান করেই জীবন কালীপদ। যা, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ভগবানকে ভুলে গেলি। না শুনিলি সাধুর কথা, সাধুগুরু বৈষ্ণব বারবার আমরা নিজেদের ব্যবসা, চেম্বার, হাসপাতাল, দোকান কামাই করে আপনাদের কাছে এসে জোরাত করে বলছি হরিনাম করুন, এখন শুনলাম না। না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল, মানে এই কাল তো তোর গেলই, পরের কালটাও গেল। ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। এবার বলেন। তাই মহাপ্রভু বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। আপনার জীবনে যা কিছু প্রয়োজন, সব কিছু প্রয়োজন এই হরিনামে মিলবে। আমরা সেই বিশ্বাস না রেখে চিন্তা করি। চিন্তা করেন, বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো, আজকে মাঘ মাসের সংক্রান্তি, কি আজকে মাঘ মাসের পয়লা, উঠোনে পুজোটা কখন হয় গো? পয়লা। হ্যাঁ, আজ পয়লা, আজকে লক্ষ্মীকে না ডাকলে বিপদ আছে, আমার মড়াই উল্টে যাবে। আমরা এরকম ভাবি না, লক্ষ্মীকে না ডাকলে বড় বিপদ। বলেন। আমার পাড়ারই ছেলে আপনাদের এখানে এসেছেন, আমাদের গৌতম বাবু, গৌরচরণ আরবিন্দ, আমার পাড়ার, আমার পাশের বাড়ির ছেলে। জিজ্ঞেস করেন, ও যদিও ভক্তি জীবন আমার অনেক পরে, আমার আজ 20 বছর হয়ে গেল ভক্তি জীবন। আমাদের নিজস্ব দুর্গা মন্দির থেকে আরম্ভ করে আমাদের নিজেদের সবকিছুই পুজো আছে। আমি সাজিয়ে বলছেন, ওনার কাছে শুনবেন বা গিয়ে দেখবেন। তা আমি তার সঙ্গে আজ 20 বছর যুক্ত নই।
তো 20 বছর পূর্বে আমার আর্থিক অবস্থা যেরকম ছিল এখন তার থেকে অনেক ভালো আছে। লক্ষ্মীকে না ডেকে বরঞ্চ আমার আর্থিক অবস্থা অনেক ভালো দিয়েছেন। কেন না, ভগবান আমাকে রক্ষা করে, ভগবান কৃপা করেছে। তখন 60-70 হাজার টাকার বাইকে চাপতাম, এখন 2 লাখ টাকার বাইকে চাপ। তখন 4 চাকা গাড়ি থাকে না, এখন 8 লাখ টাকার গাড়িতে যাচ্ছে। তাহলে লক্ষ্মী আমাকে দেখেছে কিনা? কিন্তু লক্ষ্মীকে পুজো করিনি। দেখেছে কিনা? কারণ অপমান করছি না, কারণ জগতের মালিক হচ্ছেন কৃষ্ণ। আমাদের এটা বুঝতে হবে। মহাপ্রভু বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম করলেই মিলিবে সকল। তোমার কি চাই? টাকা পয়সা গাড়ি বাড়ি চাই? আমি সব কিছু ঠিক টাইমে তোমাকে দেব। শুধু কি দরকার? আমার চরণে তোমার আত্মনিবেদন দরকার, তাহলে তোমাকে আমি চরম আনন্দের মধ্যে রাখবো। তো আমরা যদি সেটা করি, এখন তিনি বলেছেন হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সে হরিনামটা কি সবাই জানেন? সকলে জানেন? কারা জানেন 2 হাত তুলেন। হরিনাম কারা জানেন? 2 হাত তুলেন। আর যারা তুলেন না, আপনি জানেন না মা, ঠেস দিয়ে বসে আছেন। আলাদা করে পান সুপুরি দিয়ে বলতে হবে। জানেন না? তাহলে হাত তুলছেন না কেন? বুঝতে পারছেন কি হবে? এখানে মহাপ্রভু বলছেন কি নাম? সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। এটা হচ্ছে মহামন্ত্র। ব্রাহ্মণ আপনার বাড়িতে এসে বিড়বিড় 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 করবে, সেটা কি বলে? তাকে বলে মন্ত্র। আপনারাই বলেন কোনটা জোর বেশি, মন্ত্র না মহামন্ত্র? মন্ত্রী না মহামন্ত্রী? রাজা না মহারাজা? বোঝা গেল? তাহলে মন্ত্র না কার জোর বেশি? মহামন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে তবে। তিনি বলছেন হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। এই কলিযুগে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আপনি দেখেন, যখন আপনার জন্ম হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, তখনও কিন্তু নম বিষ্ণু নম বিষ্ণু নাকি? অন্নপ্রাশনের সময় ব্রাহ্মণ মন্ত্র বলে কিনা নম বিষ্ণু নম বিষ্ণু? আবার তারপরে যখন আপনার বিবাহ হয়েছে তখন নম বিষ্ণু বলেছে, সব মনে আছে? বলেছে নম বিষ্ণু, ভালো কথা। আবার যখন আপনি মারা যাবেন, সেটা তো প্রথমে আলোচনা করলাম, কাঁধে নিয়ে কি বলবে? হ্যাঁ, বলবে কিনা? তাহলে জীবনে আমাদের যে সংস্কারগুলো রয়েছে, দশবিধ সংস্কার যে রয়েছে, তার মধ্যে আমি মাত্র 3টের কথা বললাম, আরো 7টা আছে, সেগুলো পরের কথা। তো প্রত্যেকটা সংস্কারে কৃষ্ণ বা বিষ্ণু ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা এই কথা জানার পরও যদি ভগবানকে উপেক্ষা করি, তাহলে কি হবে? তাই জন্যই তিনি বলছেন, দাহ্য লাগি হরের নাম উক্ত 3 বার, জড়লোক বুঝাইতে পুনঃ বোকার। কেবল শব্দে পুনরূপী নিশ্চয় করণ, জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ। আমরা এই জগতের প্রকৃত জ্ঞান প্রকৃত তপস্যা যদি পাই, সমস্ত কিছু হরিনাম থেকেই পাবই। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। মহাপ্রভু বলছেন আমি তোমাদের এই হরে কৃষ্ণ মন্ত্র দিলাম। দেখেন এখানে আমরা যারা দীক্ষিত ভক্ত রয়েছি, আমাদেরও কিন্তু গুরু মহারাজ আমাদের বীজ মন্ত্র দিয়েছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র। অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে গুরুদেবের বীজ মন্ত্র বলতে না, একদম বলো না, অনেকে বলে না। কিন্তু আমাদের গুরু মহারাজ আমাদের কানে দিয়েছেন, এই হলদে শাড়ি চুপ, কানে তিনি বীজ মন্ত্র দিয়েছেন। আর সেই বীজ মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি বলছেন এইটা সবাই মিলে একসঙ্গে বসে হরিনাম করুন। আপনার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা করার প্রয়োজন, আপনি একলা দরখাস্ত লিখলে আপনাকে রাস্তা করার জন্য গুরুত্ব দেবে? কিন্তু আপনারা গোটা পাড়ার লোক সবাই মিলে যদি স্বাক্ষর দিয়ে একটা দরখাস্ত জমা দেন,
গুরুত্ব দেবে কিনা পঞ্চায়েত প্রধান বা পৌরসভার চেয়ারম্যান? হ্যাঁ, ঠিক সেরকম ভগবানের কাছে যদি আমরা সবাই মিলে হরিনাম করি, হরিনাম করি মানে কি? তিনটে কথা, হরে কৃষ্ণ আর রাম। হরে কথার অর্থ ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, কৃষ্ণ কথার অর্থ ভগবান সর্বকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, রাম কথার অর্থ আনন্দ বর্ধনকারী বলরাম। তোমরা আমাদের তোমাদের সেবায় নিযুক্ত করো। এই তো হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে আমরা যদি সবাই মিলে একসঙ্গে বসি, মহাপ্রভু বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। এই থেকেই তোমরা সব পাবে, এছাড়া আর জগতে কোনো নিয়ম নাই। কিবা ভোজনে, কিবা শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শুতে শুতে, জাগতে জাগতে, খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে, কন্টিনিউ সব সময় ভগবানের দিব্য নামকে গ্রহণ করবেন আর মুখে হরিনাম করবেন। যদি আমরা সেইটি করতে পারি তাহলে কি হবে? মহাপ্রভু বলছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। করতাল না জোটে, মৃদঙ্গ না জোটে, আমরা কি করব? হাতে তালি দিয়ে হরিনাম করার চেষ্টা করব। আর হাতে তালি দিলে হাতের অশুভ রেখাগুলো সব দূরে চলে যাবে। তখন আর হাতে এই আংটি, সেই আংটি, ওই পাথর, সেই পাথর, কোমরে দুটো লতা পাতা বিছে, ঠ্যাঙে দুটো লতা পাতা বিছে, কিচ্ছু জড়ানোর দরকার নেই। যায় সকল বিপদ দূরে যখন তুমি ওই নাম গাও। একবার কেবলমাত্র ভগবানের দিব্য নাম আপনি কীর্তন করবেন, জগতের সমস্ত বিপদ আপনার থেকে দূরে চলে যাবে। বিপদেরও বিপদ দূরে চলে যায়। বিপদ তারিণী আপনাদের বিপদ তারায়, আর বিপদ তারিণীর বিপদ কৃষ্ণ তারায়। চিন্তা করেন, আমরা গঙ্গাতে যাই কেন? গঙ্গায় কেন যাই? কে বলছিল বলেন? ঠিক বলছিলেন, বলেন। ঠিক বলেছেন, একদম ঠিক বলেন। পাপ ক্ষয় করা যায় বলে, গঙ্গায় চান করে আসলে পাপ ক্ষয় হয়ে যায়। তাহলে পাপটা ক্ষয়ে গিয়ে গঙ্গায় জমা হয় তো, তাহলে জমতে 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 একদিন গঙ্গাতে পাপ ভর্তি হয়ে যাবে। তাহলে গঙ্গার এই পাপ কখন কে খাওয়াবে? না, হরির ক্ষমতা নাই। গঙ্গার এই পাপ যখন কোন শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত গঙ্গাতে তার চরণ ডোবাবে বা চান করবে, তখন গঙ্গার সব পাপ চলে যাবে। দর্শনে পবিত্র করো, এ তোমার গুণ। আমাদের পবিত্রকরণ হওয়ার জন্য গঙ্গায় যেতে হয়, কিন্তু যদি আমরা জীবনে কোন শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাই, আমাদের সব পাপ দূরে চলে যায়, সমস্ত পাপ দূরে চলে যাবে। গঙ্গা নিজের পাপ ধোয়ায় বৈষ্ণবের ছোঁয়া পেয়ে, তাই না? সেরকম বিপদ তারিণীর বিপদ ছড়ায় কৃষ্ণ। তাই তিনি বলছেন, সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করেন সবে দিয়া করতালি। তাই সবার উচিত, এই যে গ্রামে প্রভু করে যাচ্ছেন নামট্ট, আপনাদের সকলের উচিত সপ্তাহে একদিন করে বিভিন্ন বাড়িতে বসে 4-5 জন 6 জন করে গ্রুপ করে সন্ধ্যার দিকে এই নামহট্ট পরিচয় বই থেকে একটু সন্ধ্যারতি, তুলসী আরতি করলেন। যারা লেখাপড়া জানেন অন্তত গীতা থেকে একটি করে শ্লোক পড়লেন। এইভাবে এই নামহট্টের পত্তন করুন। এখানে হাট বসে, হাট আপনাদের এখানে হাট বসে তো? কি বার? মঙ্গলবার, শনিবার, 2 দিন হাট বসে। হাটে কি কেনা বেচা হয়? আলু, পটল, ঝিঙে, মূলো, সবজি ইত্যাদি কেনা বেচা। তাহলে হাট শাকসবজি, ফল পাকড়ের হাট, তাই তো? মায়াপুরে হয় কিসের হাট? গরুর হাট, তাই না? সেরকম আপনিও আপনার এখানে বসান নামের হাট, যাকে বলে নাম হট্ট। নাম হট্ট কথার অর্থ কি? নামের হাট, বুঝেছেন? যেখানে কি কেনা বেচা হবে? ভগবানের দিব্য নাম কেনা বেচা হবে। তুমি কিনবে কৃষ্ণ নাম, আর এই নামের কান্ডারি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, যিনি আপনাকে নাম দেবেন। সুপার ডুপার ডিলার, এই মাল বিক্রয়ের বড় ডিলার হচ্ছেন নিতাই, যিনি আপনাকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দেবেন। বুঝতে পেরেছেন? তাই এই গ্রামের নামের হাট প্রভু সাজিয়েছেন। আপনারা আজকে এসে জুটেছেন কেবলমাত্র এই ঠান্ডার গরম কেটে যাওয়ার মুহূর্তে গরম খিচুড়ি খাওয়ার জন্য নয়। খিচুড়ি সবাই বাড়িতে খেতে পান, বুঝেছেন? কিসের জন্য এসেছেন? না, এই অপ্রাকৃত নামের হাটে আমরা নাম খরিদ করতে এসেছি।
তাই সেই নাম দয়া করে গ্রহণ করার চেষ্টা করবেন। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন শ্রী শচীনন্দন। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে। মহাপ্রভু বললেন যে হরিনাম করতেন নগরে গ্রামে। তিনি সবাইকে বললেন, এটা আমার বড় ইচ্ছা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। মহাপ্রভু চেয়েছেন, তাই আমরাও মহাপ্রভুর সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন নগরে নগরে, বিভিন্ন গলিতে গলিতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন ভাবে এই মহাপ্রভুর ইচ্ছাকে রূপদান করার জন্য আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবকে তার এই মিশনে আমরা সকলে সৈনিক হিসাবে হেল্প করছি। আশা রাখবো আপনারাও এই মিশনে যুক্ত হবেন এবং মহাপ্রভুর এই ইচ্ছাকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।